আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। যুক্তরাষ্ট্র 2021 সালের আগস্টে যখন আকস্মিকভাবে আফগানিস্তান থেকে তাদের সামরিক উপস্থিতি গুটিয়ে নেয়, তখন আধুনিক যুদ্ধ ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটে। 2 দশকব্যাপী এক দীর্ঘতম যুদ্ধের অবসানের পাশাপাশি তারা রেখে যায় বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম, অস্ত্র, গোলাবারুদ এবং প্রযুক্তি, যার বড় অংশ পরে তালেবানদের হাতে চলে যায়। আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের জন্য 20 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র যে বিশাল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছিল, তার অনেকটাই হঠাৎ করে দখল হয়ে যায় তালেবানদের হাতে। পেন্টাগন এবং মার্কিন কংগ্রেসের বিশেষ প্রতিবেদনগুলোতে উল্লেখ আছে যে আফগান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে যে অস্ত্র দেওয়া হয়েছিল, তার সঠিক হিসাব পর্যন্ত রাখা যায়নি অনেক সময়। কিন্তু যুদ্ধ শেষে যখন আফগান সরকারের পতন ঘটে, তখন এই অস্ত্রগুলোর বিশাল অংশ তালেবানদের আকাশ জমিন জুড়ে সামরিক ক্ষমতা বাড়ানোর অন্যতম উৎস হয়ে ওঠে। তালেবানদের সামরিক সক্ষমতা নিয়ে ওয়াহিদ ফারুকির প্রতিবেদন। ছোট আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল M16 রাইফেল, M4 কার্বাইন, AK-47, M249 SAW, M240 মেশিন গান, বিভিন্ন ধরনের পিস্তল ও রিভলভার, স্নাইপার রাইফেল, RPG-7 এবং 84-এর মতো অ্যান্টি আর্মার লঞ্চার। আফগান বাহিনীর কাছে থাকা এসব অস্ত্রের সংখ্যা ছিল প্রায় 6 লাখের বেশি। এসব অস্ত্রসজ্জা আফগানিস্তানের প্রায় প্রতিটি প্রদেশে ছড়িয়েছিল এবং সরকার পতনের সঙ্গে সঙ্গে আরও অনেক জায়গায় কোনো ধরনের লড়াই ছাড়াই সেনারা অস্ত্রভাণ্ডার তালেবানদের হাতে তুলে দেয়। যুক্তরাষ্ট্র আরও সরবরাহ করেছিল হাজার হাজার সাঁজোয়া যান, যার মধ্যে ছিল 28,000-এর বেশি হামভি, 2,000-এর বেশি MRAP, বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল ট্রাক, আর্মড SUV এবং হাজার হাজার ফোর্ড রেঞ্জার। এসব যান যুদ্ধক্ষেত্রে টিকে থাকার মতো শক্তিশালী, বোমা বিস্ফোরণ প্রতিরোধী এবং অপারেশনালভাবে অত্যন্ত কার্যকর। তালেবান যে দ্রুত দেশের বিভিন্ন এলাকা দখলে নিতে পেরেছিল, তার পেছনে এসব সাঁজোয়া যানের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ভারী অস্ত্রের ক্ষেত্রেও তালেবান পায় D-30 হাউটজার, বিভিন্ন মোটর সিস্টেম, অ্যান্টি এয়ারক্রাফট গান, রিকয়েললেস রাইফেল সহ বহু আর্টিলারি ইউনিট। যদিও এসব ব্যবহারে টেকনিক্যাল জ্ঞান প্রয়োজন, কিন্তু তালেবান দেশের ভেতরে ও বাইরে থেকে বিশেষজ্ঞ সহায়তা পায় বলে ধারণা করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের আফগান বাহিনীকে যে নজরদারি প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা দিয়েছিল, স্যাটেলাইট ফোন, নাইট ভিশন গগলস, থার্মাল ইমেজার এবং বায়োমেট্রিক ডিভাইস, এসবও তালেবানের নিয়ন্ত্রণে আসে এবং তারা নিজেদের প্রশাসনিক ও সামরিক ব্যবস্থায় এগুলোর ব্যবহার শুরু করে। সবচেয়ে আলোচিত সম্পদ ছিল বিমান ও হেলিকপ্টার। আফগান বিমান বাহিনীর কাছে তখন US-60 ব্ল্যাক হক হেলিকপ্টার, MD-530 অ্যাটাক হেলিকপ্টার, MI-17 পরিবহন হেলিকপ্টার, A-29 সুপার টুকানো লাইট অ্যাটাক এয়ারক্রাফট, C-130 হারকিউলিস এবং বিভিন্ন নজরদারি বিমান। যদিও কিছু হেলিকপ্টার ও বিমান আফগান পাইলটরা তাজিকিস্তান এবং উজবেকিস্তানে নিয়ে পালিয়ে যায়, তবুও তালেবানদের হাতে উল্লেখযোগ্য সংখ্যায় আকাশযান অবশিষ্ট থাকে, যেগুলো তারা পরবর্তীতে নিজেদের প্রচারণায় প্রদর্শন করে। ড্রোন বা ইউএভি ও তালেবানদের হাতে যায় শতাধিক। স্ক্যান, ইগল, পুমা AE, রাভিন এর মতো নজরদারি ড্রোন তালেবানরা সীমান্ত নিয়ন্ত্রণ, প্রতিপক্ষ শনাক্তকরণ এবং গোয়েন্দা কাজে ব্যবহার শুরু করে। আবার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তারা পায় উচ্চমানের রেডিও সিস্টেম, এনক্রিপ্টেড কমিউনিকেশন ডিভাইস, GPS ইউনিট, জ্যামার, ইন্টারসেপশন প্রযুক্তি এবং নাইট অপারেশন পরিচালনায় সক্ষম হাই এন্ড টেকনোলজি। এখন প্রশ্ন হলো, কিভাবে এত বিপুল পরিমাণ অস্ত্র তালেবানদের হাতে গেল? প্রথমত, আফগান সরকারের পতন ছিল অত্যন্ত দ্রুত। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলেছিল আফগান সরকার অন্তত 18 মাস টিকে থাকবে, কিন্তু বাস্তবে মাত্র 11 দিনের মধ্যে তালেবান পুরো দেশের নিয়ন্ত্রণ নেয়। দেশব্যাপী আফগান সেনারা বিভক্ত হয়ে পড়া, সরকারি আমলাতন্ত্রের দুর্নীতি, মনোবল ভেঙে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সমর্থন নিয়ে অনিশ্চয়তা, এসব কারণে অস্ত্র ফেলে পালিয়ে যায় অথবা কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের প্রত্যাহার প্রক্রিয়া ছিল
তড়িঘড়ি এবং প্রায় বিশৃঙ্খল। উদাহরণস্বরূপ, মার্কিন বাহিনী রাতারাতি বাগরাম এয়ারবেস ছেড়ে যায়। আফগান কমান্ডাররা এমনকি জানত না যে তারা ঘাঁটি খালি করছে। এতে পুরো নিরাপত্তা কাঠামো ভেঙে পড়ে। তৃতীয়ত, আফগান বাহিনীর মধ্যে দুর্নীতি ছিল ভয়াবহ। কাগজে কলমে ছিল লাখ লাখ সৈন্য, বাস্তবে অনেকেই ঘোস্ট সোলজার। এসব দুর্নীতির কারণে অস্ত্রের সঠিক হিসাব রাখা সম্ভব হয়নি। ফলে ব্যাপক অস্ত্র হারিয়ে যায় এবং বাজারে বিক্রি পর্যন্ত হয়ে থাকে। তালেবান এসব অস্ত্র হাতে পাওয়ার পর তাদের সংগঠনকে দ্রুত আধুনিক করে তোলে। তালেবান বাহিনীর সাঁজোয়া যান ও হেলিকপ্টার নিয়ে কুচকাওয়াজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে হয়। এভাবে তালেবান একটি বিদ্রোহী গোষ্ঠী থেকে প্রায় রাষ্ট্রীয় সামরিক কাঠামোতে রূপ নেয়। আফগানিস্তানের প্রদেশগুলোতে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য তারা উন্নত লজিস্টিক, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত সমর্থন পায়। আইসিস-কে এর বিরুদ্ধে তালেবান যেভাবে অভিযান শুরু করে সেটিও সম্ভব হয় এই উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। আঞ্চলিক ভূ রাজনীতিতে এর প্রভাব গভীর। পাকিস্তান তালেবানের ঘনিষ্ঠ হলেও তারা উদ্বিগ্ন যে তালেবানের আধুনিক অস্ত্র টিটিপি এর কাছে যাচ্ছে এবং পাকিস্তানের সীমান্তে হামলার সক্ষমতা বাড়ছে। ইরানও নিজস্ব সীমান্তে তালেবানদের সাঁজোয়া যান দেখে সতর্ক। তাজিকিস্তান ও উজবেকিস্তান মধ্য এশিয়ায় এসব অস্ত্র পাচারের আশঙ্কা করছে। ভারত বিশেষত চিন্তিত যে আফগানিস্তান হয়ে আধুনিক অস্ত্র কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীর কাছে যেতে পারে এবং পাকিস্তান, চীন, তালেবান সমীকরণ দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত অবস্থান দুর্বল করতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তানে ফেলে যাওয়া অস্ত্র ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাচার হচ্ছে। আফ্রিকার হর্ন অঞ্চলে, মধ্যপ্রাচ্যে, মধ্য এশিয়ায় এসব অস্ত্র চোরাচালানের প্রমাণ পাওয়া গেছে। ছোট অস্ত্র যেমন রাইফেল, পিস্তল, গ্রেনেড, আরপিজি সহজেই যে কোনো জঙ্গি গোষ্ঠী ব্যবহার করতে পারে। নাইট ভিশন ও থার্মাল ইমেজার ব্যবহৃত হলে সন্ত্রাসীদের সক্ষমতা কয়েক গুণ বাড়বে। এসব কারণে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ আরও সংগঠিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি সম্পর্কেও একটি কঠিন প্রশ্ন উত্থাপন করেছে। মার্কিন মিত্ররা কি এখনও যুক্তরাষ্ট্রকে নির্ভরযোগ্য ও নিরাপত্তা সহযোগী হিসেবে দেখবে? যুক্তরাষ্ট্র ২০ বছর ধরে একটি বাহিনী গড়ে তুলল, শত শত বিলিয়ন ডলার ব্যয় করল, কিন্তু শেষমেশ যেভাবে রাতারাতি পরিত্যাগ করল তা অনেক দেশকেই হতাশ করেছে। বিল্ড অ্যান্ড অ্যাবান্ডন নীতির এমন উদাহরণ অন্যত্র উদ্বেগ তৈরি করবে। এখন প্রশ্ন, এই অস্ত্র ভবিষ্যতে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে? তালেবান হয়তো সব বিমান, হেলিকপ্টার দীর্ঘদিন চালাতে পারবে না, কারণ রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল। কিন্তু তারা পাকিস্তান, কাতার বা রাশিয়ার সহায়তা পেলে এগুলো সীমিতভাবে ব্যবহার করতে পারবে। ছোট অস্ত্র ও সাঁজোয়া যান দীর্ঘ সময় তাদের অপারেশনাল শক্তি বজায় রাখতে সাহায্য করবে। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলো এসব অস্ত্র ছড়িয়ে পড়লে আরও শক্তিশালী হবে। তাই এই ঘটনা শুধু আফগানিস্তানের নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়ার সময় যে বিপুল পরিমাণে সমরাস্ত্র ফেলে গেছে তা শুধু ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিপর্যয়ের উদাহরণ নয়, বরং আফগানিস্তান সহ সমগ্র অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তাকে অসম স্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে। তালেবানদের কাছে এসব অস্ত্রসজ্জা একদিকে তাদের ক্ষমতা সংহত করেছে, অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নতুন এক অনিশ্চয়তার সূচনা করেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ব্যর্থতা, দুর্বল পরিকল্পনা, দ্রুত প্রত্যাহার এবং আফগান বাহিনীর ভঙ্গুর কাঠামোর সমন্বয়ে এই অস্ত্র সংগ্রহ এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে, যা আগামী বহু বছর ধরে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রে থাকবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।